ডিসেম্বর আসলে বাংলাদেশ জামাত ইসলাম তারা রাজনৈতিকভাবে দৈন্য হয়ে যায়। তারা আসলে বুঝতে পারে না তারা কি মুক্তিযুদ্ধের পক্ষে নিবে নাকি নিবে না। তারা বিজয় দিবস একই সাথে যেমন পালন করতেছে, এট দ্য সেম টাইম বঙ্গবন্ধুকে বলতেছে বিশ্বাসঘাতক। তাদের একটা একটা দল বলতেছে তারা এই ডিসেম্বর যেটা আছে সেটা একটা বালের দিবস মনে করে। আরেক দল মনে করে ডিসেম্বর বিজয় দিবস ছিলই না। একদল মনে করে ৭১ এর প্রজন্ম ছিল নিকৃষ্ট প্রজন্ম। এগুলো সবই কিন্তু জামাতের। ছাত্র শিবিরের সাদিক কায়েম সে মনে করে পাকিস্তানি বাহিনী আমাদের শহীদ বিদ্যাজীবীদেরকে হত্যা করেছে। আবার গোলাম পারওয়ার একই জামাত নেতা মনে করে ভারতীয় বাহিনী হত্যা করেছে। তারা আবার ওই জাতীয় পতাকা নিয়ে বিজয় মিছিলে অংশগ্রহণ করে। এট দ্য সেম টাইম তারা মনে করে এই যুদ্ধটা ছিল পাকিস্তান এবং ভারতের মধ্যকার। বাংলাদেশের এখানে কোনো কিছু ছিল না। এই যে রাজনৈতিক দ্বৈন্যতা, এটার কারণটা হচ্ছে যে তারা মানসিকভাবে অনেকটা বিকারগ্রস্ত হয়ে যায়। কি করবে, কি করবে, কি করবে? বুঝে উঠতে পারে না। কখনো মুক্তিযুদ্ধকে আঘাত করতেছে, আবার কখনো মুক্তিযুদ্ধের পক্ষে যাচ্ছে। আর অনেকেই বলে দেয়, "আমাদের পরিবারের মানুষজন তো মুক্তিযোদ্ধা ছিল।" জিনিসটা হচ্ছে এরকম যে, আমি লুঙ্গির নিচ থেকে বের হয়ে বললাম, "আমি শিবির। আগে ছাত্রলীগ করতাম।" তো জিনিসটা এরকমই একটা অবস্থানে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান। বাংলাদেশ জামাত ইসলাম এই ডিসেম্বর মাস পুরোটা সময় তার প্রতিনিয়ত ভুগে। তাদের মানসিক ব্যাধিতে তারা ভুগে। তারা নিজেদেরা বুঝতেও পারে না যে কি করে মানসিক ব্যাধি ভালো করা যায়। আমি বলে দিই কিভাবে মানসিক ব্যাধি ভালো করা যায়। মানসিক ব্যাধি ভালো করার জন্য ১ম এ বলতে হবে বাংলাদেশের স্বাধীন মুক্তিযোদ্ধা যেটা ছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল একজন শুধুমাত্র নেতৃত্ব না, নেতৃত্বের প্রধানতম মানুষ। তাদেরকে স্বীকার করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না হয়, না আসতো, তাহলে এই দেশ স্বাধীন হতো না। তাদেরকে স্বীকার করতে হবে আমাদেরই সিনিয়র মুরুব্বি যারা ছিল বা যারা এখন দলের মধ্যে ২-১ জন থাকতেও পারে, তারা ৭১ এ পাকিস্তানের পক্ষ নিয়ে যে রাজনৈতিক ভুল করেছিল, সেই ভুলের জন্য তারা নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। কোন ধরনের এখানে কোন শর্ত নাই যে সরাসরি বলে দেওয়া যে আমরা গণহত্যার সাথে জড়িত ছিলাম, রেপের সাথে জড়িত ছিলাম, ইভেন বীর শ্রেষ্ঠদের হত্যা করেছি। পাকিস্তানের সহায়তায় আমরা বুদ্ধিজীবীদের হত্যা করেছি। এই জিনিসগুলোকে স্বীকার করে বলবে যে আমরা এই স্বাধীনতাকে মানি। শুধু মুখে মানি না, অন্তর থেকে বিশ্বাস করি। এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধু এ দেশের জাতির জনক এবং তারই নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এটা যতদিন পর্যন্ত মুখে বলা এবং অন্তরের বিশ্বাস যদি না করা হয়, তাহলে সেটাকে যেমন ঈমানের অংশ হয় না, ঠিক তেমনি যদি শুধুমাত্র মুখ দিয়ে বললেই হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে। তাহলেই আপনি জেনুইন বাংলাদেশী হবেন। আর তাহলে এই জামাত ইসলামের যে মানসিক ব্যাধি, সেই ব্যাধিটা দূর হয়ে যাবে। জামাত ইসলামের এই মানসিক ব্যাধি দূর যদি না হয়, তাহলে তারা কশ্চিনকালেও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাতে এককভাবে একটা বৈধ ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে কখনোই আসতে পারবে না। এটা চরম বাস্তবতা। ভালো থাকবেন।